ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে তারা সতর্ক করে জানায়, ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তবে তারা জবাব দিতে প্রস্তুত। যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ নিজেদের জয়ী হিসেবে উল্লেখ করে। 1 বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে স্বস্তি পেয়েছে লেবাননের সাধারণ মানুষ। দীর্ঘ আলোচনার পর ২৬ নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেন। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। আকাশপথে নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে লেবানন সরকার আহ্বান জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তির শর্ত মেনে অন্যান্য অঞ্চল থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হোক। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে আরও অন্তত 2 মাস সময় লাগবে। এই অঞ্চলে এখনও তাদের সতর্ক অবস্থান রয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি সতর্ক করে বলেন, চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হলে কঠোর জবাব দেওয়া হবে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার মাঝে এই চুক্তি নতুন আশার আলো দেখাচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।